বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত। এরই মধ্যে দেশটির কাছে পাঠানো হয়েছে চিঠিও। এই উপলক্ষে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, ঢাকার জ্যেষ্ঠ আদালতের আদেশে এই ডলার ফেরতের নির্দেশ দেওয়া হয়। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। 9 বছর আগে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হয় $101 মিলিয়ন। সিআইডির তথ্যে জানা যায়, চুরি যাওয়া এই রিজার্ভের মধ্যে $81 মিলিয়ন ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক হয়ে তা ঢুকে যায় বিভিন্ন ক্যাসিনোতে। এ নিয়ে আরও তদন্ত করে সিআইডি। সবশেষ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 18 সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ আদালত এই অর্থ বাজেয়াপ্তের নির্দেশ দেয়। রবিবার মালিবাগের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই ফিরে আসবে এই অর্থ। মেইন রিজার্ভের $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল, প্রপার প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথা নিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই লন্ডারকৃত যে ডলার আবার ফেরত আসবে। এই ঘটনায় দেশি ও বিদেশি কারা জড়িত, এ নিয়ে তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলেও জানান সিবগাতুল্লাহ। এই প্রক্রিয়ার সাথে দেশি বিদেশি যে চক্রে জড়িত থাকুক, হুইভার হি মে বি, আমরা তাদেরকে এই ইনভেস্টিগেশনের এর ভিতরে নিয়ে আসবো এবং ওনারা কেউই রেহাই পাবেন না। এর আগে 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $101 মিলিয়ন চুরির পর এরই মধ্যে ফেরত এসেছে $20 মিলিয়ন। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।